আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন সহজ পথ। সহজ পথের আজকের বিষয় ইসলামে শিশু ও কৈশোর জীবন। শিশু ও কিশোরদের জন্য কি বলে ইসলাম? আমরা কেমন করে এই জীবনটাকে লালিত পালিত করব, বড় করব? আমাদের শিশু কিশোররা কি করবেন, তার জীবনকে কিভাবে সুন্দর করে সাজাবেন, সে বিষয়গুলো নিয়ে আমাদের সামনে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার, বিদগ্ধ আলোচক, বনানী মসজিদ ও তাকওয়ার সম্মানিত খতিব মোহতারাম মাওলানা মুস্তফা জামান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমরা একটি চারা গাছকে যেভাবে যত্ন করি, তুলি, বড় করে থাকি, আমাদের সন্তানগুলোকেও যদি আমরা ইসলামের ধাঁচে ছাঁচে সুন্দর করতে পারি, বড় করে তুলতে পারি, তারে এটি যেমন চারা গাছ ফলদায়ক হয়, আমাদের শিশু কিশোররাও এই যে তরুণ বৃদ্ধ জীবনে অবতীর্ণ হবে, ফলদায়ক হবে। ইনশাআল্লাহ। ইসলামের দৃষ্টিভঙ্গি কি এক্ষেত্রে? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। জীবনের শুরুর এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে আজকের টপিক নির্ধারণ করা হয়েছে। জাযাকুমুল্লাহু খাইরান। প্রথম কথা হচ্ছে যে আপনি যে কথাটা বলেছেন, কোরআন শরীফে এই জাতীয় একটা কথা আসছে। একজন জ্ঞানী পিতা তিনি সন্তানদেরকে বেশ মূল্যবান নসিহা পেশ করেছিলেন। পিতার নাম হলো লোকমান রাহিমাহুল্লাহ। তার নামে একটা সূরা নামকরণ করা হয়েছে, 21তম পারা সূরাতুল লোকমান। এই কথাটাই এইভাবে আসছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিথকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। আজকের একটা ছোট্ট গাছ, চারা, এটাকে যদি যত্ন করা হয়, সযত্ন যদি লালন পালন করা হয়, তাহলে একসময় কি হবে? আসমান জমি ছেয়ে যাবে, ইয়াতি বিহাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা সেটাকে নিয়ে নেবেন, গ্রহণ করবেন, অর্থাৎ ভালো দিক থেকে। ঠিক মা বাবাও যদি আজকে তার সন্তানকে, কলিজার টুকরা এই সন্তানকে আখেরাতের দৃষ্টিকোণ থেকে যদি বিনিয়োগ করেন, প্রতিপালন করে থাকেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই বলেছেন, তাহলে ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটা তার কাছ থেকে গ্রহণ করবেন। এখন সেটার জন্য মাপকাঠি কি, মানদণ্ড কি, উসওয়া হাসানা কি? সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো হলেন মানব জাতির জন্য মডেল। উনি যখন মায়ের গর্ভে চলে আসছেন, মা কিছুটা অলৌকিক ঘটনা, কিছু অস্বাভাবিক ঘটনা উনি দেখে বুঝতে পেরেছিলেন এই শিশু যেন তেন শিশু নয়, অন্য 10টা শিশুর মতো নয়। যখন ডেলিভারি হলো, তখন কি হলো যে একটা ফোকাস বেরিয়ে আসছে। ওই যে অগ্নি পূজকদের হাজার বছর ধরে যে অগ্নি প্রজ্বলিত ছিল, এটা নির্বাপিত হয়ে যায়, 14টা স্তম্ভ পড়ে যায়। তখনই যারা ভাবার ভেবে নিয়েছে, যারা চিন্তা করে নিয়েছে, যারা হিসাব কষে নিয়েছে যে একজন মহামানব পৃথিবীতে আগমন করেছে, তিনি কে? আমাদের কাছে আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের হার্ট, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ব্যাপারেই তো আল্লাহ তাআলা বলেছেন সূরা আহজাব 21তম পারা 19তম পৃষ্ঠায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরালো শব্দে, তাকিদযুক্ত শব্দ দিয়ে, ব্যর্থহীন কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্বোধন করে বলছেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত অনাগত সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন, আসার পরে কাঁদেন নাই, অন্য শিশুর মতো কেঁদে ওঠেন নাই। আজকে তো শিশুদের কান্নাটা হলো সুস্থতার লক্ষণ। কাঁদছে, ওটি থেকে আওয়াজ শুনতে পেয়েছে, দাদি নানি অন্যরা আনন্দিত হয়েছে, কিন্তু ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদেন নাই, আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। ওই শিশু আসার পরে ওই আরবের একটা প্রথা ছিল যে তারা গ্রামীণ পরিবেশে বেদুইনদের কাছে পাঠিয়ে দিতেন। কেন? 2টা উদ্দেশ্যে। যেহেতু শৈশব আমাদের বিষয়টা এখানে অন্তর্ভুক্ত আছে, 2টা বিষয়। একটা বিষয় হলো আল-লুগাতুল ফুসহা, বিশুদ্ধ ভাষা তাদের কাছে ছিল। আরেকটা হলো স্বাস্থ্যকর পরিবেশ। ওই মা, নারী কাটা ধন, মায়েরা কত বড় স্যাক্রিফাইসটা করতেন, শিশুকে দিয়ে দিতেন। কিন্তু কি হলো যে শিশুরা
পাওয়ার জন্য, শিশুদেরকে পাওয়ার জন্য নির্দিষ্ট টাইমের জন্য কিছু টাকা পাওয়ার জন্যে অন্যরা আসছে, নিয়ে গেছে, কিন্তু বাবা ছাড়া এতিম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নিতে চায় না। কারণ শোনে তার বাবা নাই, এতিম, একে নিয়ে লাভ কি হবে? টাকা তো পাওয়া যাবে না, আর্থিকভাবে লাভবান হওয়া যাবে না। এখন যখন সবাই যার যার শিশু নিয়ে চলে গেছে, কাফেলাবদ্ধ হয়ে আসছিলেন সাদিয়া গোত্রের হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এক পর্যায়ে উনি ভাবলেন খালি হাতে কি ফিরে যাব? ঠিক আছে, একবার দেখি না তাঁবুর দিকে। দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। তখন শিশুকে দেখে ভালো লাগছে, নজরই তাদের মুগ্ধ করেছে, দৃষ্টি আকর্ষণ করেছে, দৃষ্টি কেড়ে নিয়েছে আর কোলে নিয়েছে, এত ভালো লেগেছে। এরপরে কি হলো, শিশুকে নিয়ে যখন চলে যাচ্ছে, তারা যে বাহনে করে চলে আসছেন, ওই নেওয়ার পর থেকে কিন্তু আল্লাহ তাআলা বরকত দিয়ে দিচ্ছেন, বাহনের স্পিড বেড়ে গিয়েছে। হ্যাঁ, যেটা সবার পিছনে পড়ে গিয়েছিল সেটা আজকের আগে চলে যাচ্ছে। এরপরে কাফেরের লোকেরা জিজ্ঞেস করে, কি হালিমা, তোমরা আসার সময় পিছনে পড়েছিলা, আজকের আগে? এই তো শিশুর কারণেই আজকের আমরা বরকত পেয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। যে কাবিলায়, যে কাফেলায়, যে বাড়িতে, যে এলাকায় নিয়ে চলে গেলেন, সেখানে কূপে পানি ছিল না, কূপে পানি চলে আসছে। গাছে ফল ছিল না, গাছে ফল চলে আসছে। যেই চারণভূমিতে ঘাস ছিল না, ঘাস চলে আসছে। তারপরে যেই বাহনটা ছিল তার ওলনে দুধ চলে আসছে। তারপরে আরেকটা বিস্ময়কর বিষয় হচ্ছে, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই স্তনে, বুকে দুধ ছিল না, দুধ চলে আসছে। আল্লাহর কি কুদরত! কি কারণে? শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। আরেকটা বড় বিস্ময়কর ঘটনা, বিরল ঘটনা, পৃথিবীতে এমন ঘটনা আর কারো ক্ষেত্রে ঘটেনি, ঘটবেও না কিয়ামত পর্যন্ত। ইনসাফ কাকে বলে? শৈশবকাল থেকে যে ইনসাফের বিরল দৃষ্টান্ত পৃথিবীর বুকে স্থাপিত হয়েছে, ইতিহাসের স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ আছে, সেটা হলো যে উনি যেই সাইডটা দিয়ে দুধ পান করতেন, স্তন্য পান করতেন, আরেকটা সাইড তিনি পান করতেন না। কেন? আরেকটা তার দুধ ভাই ছিল, তার জন্য রেখে দিতেন। হালিমা সাদিয়ার আরেকজন সন্তান ছিলেন, আরেকটা সন্তান ছিল। ইনসাফটা সেখান থেকে স্টার্ট করেছে। হ্যাঁ, ইনসাফ কাকে বলে চিন্তা করে দেখুন এই বয়স থেকে। এবং ওনার মুখ থেকে কথা যেটা বেরিয়ে আসে, যে সেটা হলো আল্লাহু আকবার কাবীরা ওয়া সুবহানাল্লাহি কাসীরা। আমরা তো মারা, বাবারা, দাদি, নানিরা পাগল হয়ে যায়, বাবার কথা বলেছে, চাচ্চুর কথা বলেছে, দাদুর কথা বলেছে, নানুর কথা বলেছে, আমরা উচ্ছ্বসিত হয়ে যায়, আনন্দে আত্মহারা হয়ে যায়। কিন্তু তিনি আল্লাহর বরত্ব ঘোষণা করেছেন, আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছেন। মুখ থেকে প্রথম কথা বেরিয়ে আসছে আল্লাহু আকবার কাবীরা, আল্লাহই হলেন মহান, তার চেয়ে মহান বড় আর কেউ নেই। ওয়া সুবহানাল্লাহি কাসীরা, আল্লাহর সমস্ত পবিত্রতা আল্লাহর জন্যে। এভাবে করে 2 মাস 2 বছর পেরিয়ে গেল। তারপরে নিয়ে আসলেন মক্কায় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ওই সময় মক্কায় আবার দুর্ভিক্ষ দেখা দেয়, মহামারী দেখা দেয়। এই অবস্থায় আবার শিশুকে আবার ফিরিয়ে দিলেন। এই যে ফিরিয়ে দেওয়া, ফিরে পাওয়া, এতে করে কিন্তু হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা খুব খুশি হয়ে গেলেন। কেমন একটা শিশু, যে শিশুর বরকত পুকুরে, কুয়ায়, চারণভূমিতে, তারপরে পশুর ওলানে, সব জায়গায় শুধু বরকত আর বরকত। সেই শিশুকে পুনরায় ফিরে পাওয়া কত যে আনন্দের। সেই শিশুকে পেয়ে আবার চলে আসছেন। চলে আসার পরে এই 6 বছর পর্যন্ত মাঝখানে একটা বড় ঘটনা ঘটে যায়। তার দুধ ভাইয়ের সাথে খেলা করতেন, চারণভূমিতে চলে যেতেন। এদিক থেকে তার দুধ বোন ছিল, ওই আমরা যেমন মারা, বাবারা, মুরব্বীরা পায়ে নিয়ে একটু দোলা খায় বলে, ওই শিশু তার দুধ বোনও বলছিল ইশতা ইয়া মুহাম্মদ, ইশতা ইয়া মুহাম্মদ, যে হে মোহাম্মদ বেঁচে থাকো, আমরা যেভাবে বলে থাকি, মুরব্বীরা বলে থাকেন। কিন্তু ওই দুধ বোন জানে না যে বেঁচে থাকবে, কিন্তু এই শিশু, তার দুধ ভাই কি হবেন ভবিষ্যতে, সে তো আর জানে না। এই জন্য একটা ঘটনা আসছে যে এক ঈদের দিনে রাসূল আসলাম বাহিরে নামাজ পড়েন। এটা তো সুন্নাহ, খোলা ময়দানে নামাজ পড়া। নামাজ পড়তে যাবেন, তার আগের রাতে এক শিশু, এতিম শিশু, যার বাবা মারা গিয়েছে, মার আরেক জায়গায় বিয়ে হয়েছে, কিন্তু ওই বাবা তাকে পছন্দ করে না, সহ্য করতে পারে না, লুকিয়ে লুকিয়ে মায়ের কাছে দেখা করতে গিয়েছে। মা আঁচল দিয়ে চোখ মোছে আর শিশুকে বলে, বুকে জড়িয়ে ধরে চোখ আছে, বাবা তোর কপালটা কেমন, তোকে আমি বুকে জড়িয়ে ধরে ইচ্ছা মতন আদরও করতে পারি না, চুম্বন করতে পারি না, তোর দরদ সেই বুঝবে
যে এতিম হয়ে আসছে তোকে আমি পাঠিয়ে দিচ্ছি, তুই চলে যা মক্কার এতিম নবী মোহাম্মদ সাল্লামের কাছে। এখন শিশু, ওই এতিম শিশু তার মোহাম্মদ সাল্লামকে চেনে না, এখন বলছে তুই বসে থাকবি ঈদগায় যাওয়ার পথে, ওখানে তুই পেয়ে যাবি তাকে। এখন বাবারা তো শিশুরা তো বাবাদের হাত ধরে আনন্দে নতুন কাপড় পরে ঈদগার মাঠে চলে যাচ্ছে, সবাই আনন্দিত। কিন্তু ওই বাচ্চা রাস্তার পথে, রাস্তার ধারে সে বসে আছে, কাছে কত মানুষ চলে গেল, কারো পা থেমে দাঁড়ালো না, থমকে দাঁড়ালো না, কারো পা আটকে গেল না, কিন্তু একজন এসে থেমে গেলেন, শিশুর কান্না দেখে বসে গেলেন, মাথা হাত বুলিয়ে দিলেন, বললেন বাচ্চা তুমি কাঁদছো কেন, বলো লিমাদা তাবকি, তুমি কেন কাঁদছো? তোমার কাছে বলবো না, তোমার কাছে বলে লাভ কি? আমি তো বলবো সেই এতিম নবী শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমার মা আমাকে গতকাল রাতে বলে দিয়েছে যে তোর দরদ বুঝবে সে যে এতিম, তোর দরদ এতিম ছাড়া কেউ বুঝবে না। এই জন্য মা বলেছে তুই ঈদগায় যাওয়ার পথে বসে থাক, ওই শিশু এতিম নবী সেই তোর দরদ বুঝবে। তখন এতিম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বলো আমি সে এতিম নবী মোহাম্মদ। বললেন ঠিক আছে। তখন কাহিনীটা বলেছে, আমার মায়ের বিয়ে হয়েছে যার সাথে, সেই লোক আমাকে সহ্য করতে পারে না, এই জন্য আপনার কাছে পাঠিয়েছে, আমি বসেছি। তাকে নিয়ে বাড়িতে চলে গেলেন। ঈদের দিনে সে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন আয়েশা আজকের ঈদের দিন আল্লাহর তরফ থেকে তোমার জন্য এই গিফট হাদিয়া, তোমাকে যত্ন করে গোসল করিয়ে দিয়েছে, কাপড় পরিয়ে দিয়েছে, আবার এইভাবে চলে আসছে। সেই শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে বাপকে হারালেন, আর 6 বছর মাথায় এসে মাকে হারিয়েছেন। কি কষ্ট, কি ব্যথা বেদনা, এটা এতিম ছাড়া আর কেউ বুঝবে না। মোহতারাম, আমরা খুব আবেগঘন আলোচনা শুনছিলাম শিশু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের শিশুদের জন্য অনুসরণীয় একটু দৃষ্টান্ত। আমরা আলোচনা আবার ফিরব ইনশাআল্লাহ বিরতির পর। সম্মানিত দর্শক, আপনারা শুনছিলেন অনেক সুন্দর এবং সাবলীল ভাষায় আবেগঘন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালের কিছু কথা। আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আপনাদের সামনে শিশুকাল, আমাদের কিশোর বয়স কিভাবে আমরা অতিক্রম করব সে বিষয়ে আমরা শুনব ছোট্ট একটি বিরতির পর। আমাদের সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক শুকরিয়া। ফিরে আসছি বিরতির পরে আমাদের আলোচনায়। শাইখ, আমরা যে আলোচনায় ছিলাম, আসলে জীবন আর যে শুরুটা, এই যে শিশু বয়স, কৈশোরকাল, আমরা আজকে এই যে নবীজির যে জীবন দর্শন, নবীজির যে পথ চলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দৃষ্টান্ত আপনি উপস্থাপন করলেন, আমাদের পিতামাতাদের জন্য আসলে করণীয় কি? আমরা তাদেরকে কিভাবে দেখতে চাই? কেমন করে চক্ষু শীতলকারী সন্তান হবে? আজকে তো সন্তানদেরকে বড় করতে করতে দেখা যায় যে তখন আর পিতামাতার কথা শুনছে না, কোরআন হাদিসের কাছে নেই, মক্তবে পাঠ শুনছে না, বড়দেরকে শ্রদ্ধা, ছোটদের স্নেহ করা, আদর করা, সমাজের যে চলাফেরার যে সুন্দর নমুনা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করে গিয়েছেন, আমরা কি করে তার অনুকরণ করতে পারি? সুন্দর কথা। আসলে অনুসরণ করার ক্ষেত্রে রাসূল ইসলামের সিরাত আমাদের সামনে থাকতে হবে। আমাদের বাচ্চাদের সামনে তাদের সিরাত, রাসূল ইসলামের সিরাত রাখতে হবে। কিন্তু আমাদের ঘরে কি সিরাত গ্রন্থ আছে? আমাদের ঘরে কি রাসূল ইসলাম কি আছেন? আমি বাবা হিসেবে কি আমার জীবনে রাসূল ইসলাম কি আছেন? আমরা উনি তো ঘুমপাড়ানির যে গল্প, জি। যেটা বলে সন্তানদেরকে যখন বড় করা হয় তখন এক জায়গায় বলা হয়, সন্তানেরা বলে যে গল্প বলেন অথবা অন্য কিছু বলেন। তা আমরা নিজেরাই যদি সেখানে নিজেদেরকে ওইভাবে উপস্থাপন না করতে পারি, তাহলে সন্তানগুলোকে এই গল্প বলা, বড় করা, সিরাত পড়ানো, সিরাত পাঠ অথবা কোরআনের আয়াতগুলো শোনানো, এখন আমরা তো সোশ্যাল মিডিয়ার এই আধুনিক যুগে আমরা আসছি, তার ধারস্থ আমরা হচ্ছি এবং তাকেই গড়ে তুলছি ওরকম করে, এবং গর্ব করে বলছি যে দেখেন, আমি জানি না, আমার ছোট এই যে 3-4 বছরের ওই ছেলে কিন্তু আপনি মোবাইল দেওয়ার আগেই সে সব কিছু জেনে ফেলছে। এর কুপ্রভাবটা কি? কুপ্রভাব তো এটাই হচ্ছে যে ওই সন্তান বাপ মায়ের আদর স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে। বাপ মায়ের আদর্শ যদি ভালো আদর্শ হয়ে থাকে সেটা থেকেও বঞ্চিত হচ্ছে। কেমন জানি আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, আত্মকেন্দ্রিক, যেটা পশ্চিমা কালচার। এতে করে কি হচ্ছে, মানুষের প্রতি যেটা দায়বদ্ধতা সেটা তার মধ্যে নেই। এই যে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্টবেলা কি বুঝ থাকে, এটা শিশুর এই বয়সে কি বিবেচনা ক্ষমতা তৈরি হয়? শিশু তো শিশুই, 6 বছর বয়স না। মাত্র। এই যে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে থাকাকালীন দুগ্ধ পান করলেন, স্তন্য পান করলেন, সেক্ষেত্রে তিনি একটা স্তন পান করেছেন, আরেকটা তার দুধ ভাইয়ের জন্য রেখে গিয়েছেন। এই সময় কাউকে কষ্ট দেননি, মিথ্যা কথা বলেননি, বাপ মাও মিথ্যা কথা বলা শেখাননি। সে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু মিথ্যা কথা বলেননি। তারপরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা মিথ্যা কথা বলেননি। আদর স্নেহ ইসলামের এটা দিয়েই তো সবকিছু করেছেন। ইসলামের সৌন্দর্যটা সন্তানের কাছে উপস্থাপন করা, করেছে। সেটার জন্য তো রাসূল ইসলামের বিকল্প কিচ্ছু নেই। আমি তো সেই কথাই জিজ্ঞেস করছি, আমি নিজেকে দিয়েই কথাটা আমি এখানে শুরু করছি, আত্মজিজ্ঞাসা, যে আমার ঘরে কি একটা রাসূল ইসলামের সিরাত গ্রন্থ কি আছে? নাই। অমুকের অমুকের নবেল নাট্য এগুলো দিয়ে ভরা। তারপরে এখন তো এলইটিভি, এই সেই। এখন আজকের এই যে রাসূল ইসলামের শৈশবের জীবনীটা, ঘরে কি একটু সিরাত আসর কি হয়? হয় না। তারপরে রাসূল ইসলামের সিরাত যেখানে আসর হয় সেখানে কি আমি সন্তানদেরকে নিয়ে যাই? অথবা আমরা ঘরোয়া পরিবেশে এই আসরগুলোর আয়োজন আমি করি কি না? না হলে এতে কি হয় যে শিশু মুহাম্মদ সাল্লাম বড়দের প্রতি তার শ্রদ্ধা কেমন ছিল, সম্মান কেমন ছিল, এটা তিনি কিভাবে শিখাবেন? রাসূল ইসলামের সিরাত যদি না থাকে, যে রাসূল ইসলাম বলেছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে আমাদের বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়, পুরো উম্মত থেকে খারিজ করে দেওয়া হয়েছে। সুতরাং ছোট্ট একটা হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাট আমরা আমাদের জীবনের এই পরতে, আমাদের জীবনের বেড়ে ওঠার ক্ষেত্রে এই হাদিসগুলো কতটুকু কার্যকর করছে? আমরা তো নিজেদেরকে খুব গর্ব অহংকার করে বলি, আমার সন্তান এটা করছে, ওই করছে, এই করছে, কিন্তু বাট সন্তানকে সঠিক অর্থে মানুষ করা, মনুষ্যত্ব বোধ, যেটা হিউম্যানিটি তার মধ্যে দেয়া, অথবা ইসলামিক হিউম্যানিটি যেটা বলে, সেক্ষেত্রে তো আমরা পিছিয়ে যাচ্ছি। করণীয় কি? করণীয় হলো কি, হাদিসের সেই কথাই চলে আসবে, সেটা হলো কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটা শিশুই কিন্তু ইসলামের উপরে মানে জন্মগ্রহণ করে, দুনিয়াতে আসে। মা বাবা যেরকম হয়, হাদিসে আসলে ফা বাবা হাউবিদানি, মা বাবা যদি ইহুদি হয়, সন্তান ইহুদি হয়,
তাহলে আবাহ ইউনাসিরানিহি, মা বাবা যদি খ্রিস্টান হয় তাহলে খ্রিস্টান বানায়, ইউনাজিসানিহি তাহলে অগ্নিপূজক হলে অগ্নিপূজক বানায় থাকে। মা বাবা যদি ভালো মুসলিম হন, ভালো উম্মত হন, তাহলে সন্তান তো সেভাবে বেড়ে উঠবে। একজন মা তার সন্তানকে রাত্রে ঘুম পাড়াচ্ছেন, দুইজন মা পাশাপাশি, দুটো দৃষ্টান্ত উপমা। একজন মা বলতেছে, বাবা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, তোমার এখন মুভি দেখা লাগবে না, গেমস খেলা লাগবে না, তোমার না সকালে স্কুল আছে। স্কুলের গুরুত্ব ছোট্টবেলায় শিশুর দিমাগে, ব্রেনে এটা প্রবেশ করিয়ে দিচ্ছে। পাশাপাশি আরেকজন মা শিশুকে বলছে, আব্বু তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, তোমাকে না ফজরে উঠতে হবে, ফজর নামাজ আছে। দুইজনই মা, দুই মাই সন্তানকে গর্ভে ধারণ করেছে। একজন রাসূল ইসলামের আদর্শে তাকে বড় করে তোলার চেষ্টা করছেন, আরেকজন মা ইসলামের বিধিবিধানকে, রাসূল ইসলামের শরীয়তকে, সিরাতকে উপেক্ষা করে ছোট্টবেলায় তাকে এটার প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে সাহচর্য সন্তানকে পাশে রেখে বলা, সেখানে তো আজকের সমাজের অবস্থানটা হচ্ছে মাও একসাথে এরকম আপনার মোবাইল হাতে নিয়ে, স্ক্রিন হাতে নিয়ে, ল্যাপটপ বা ট্যাব হাতে নিয়ে দেখছেন, সন্তানও একসাথে দেখছেন। তাহলে সে এখান থেকে কি শিক্ষা পাচ্ছেন? তার যে নির্দিষ্ট সময়ে ঘুমানো, তাকে খাওয়ানো, সকালে ভোরে উঠা, অথবা বাসার মধ্যে কোরআন তিলাওয়াত করা, মা যখন নামাজে যান বা পিতা যখন যান তাকে হাত ধরে নিয়ে যাওয়া, পাশে দাঁড়ানো, খাবারের সুন্নাহগুলো বলা, উঠার সুন্নাহগুলো বলা, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এটা নীতিমালা, তার পথ চলা, বেড়ে ওঠার যে দৃষ্টান্ত, সেই বিষয়গুলো যদি দর্শকদের জন্য একটু বলেন। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। সেটা হচ্ছে, দেখুন, এটা না হওয়ার কারণে, আপনি যে কথাগুলো পয়েন্ট আকারে বললেন, এটা না হওয়ার কারণে কি হয়েছে, পুরো সমাজ আজকে চিন্তিত, রাষ্ট্র চিন্তিত। এদেরকে ওইভাবে গঠন না করার কারণে, প্রতিপালন না করার কারণে আজকের কিশোর গ্যাং দাঁড়িয়েছে, কিশোর গ্যাং। এটা এতটা ভয়াবহ যেটা আজকের সমাজ চিন্তিত। কেন? অতিষ্ঠ, পুরো সমাজ প্রশাসন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আজকের যে ক্রাইমগুলো ঘটছে এদের দিয়ে ঘটছে, হত্যাকাণ্ড, ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই। ওদিন দেখলাম যে গাড়ির গ্লাসটা একটু খোলা, মোবাইলে কথা বলছে একজন মা, একবারে চিলের মতো ছোঁ মেরে কানের দুলটা নিয়ে গেছে, রক্তাক্ত হয়েছে, রক্ত পড়ছে। বড় না, হয়তো 10-12 বছর বয়স হয়ে থাকবে। এদের কাছে আজকের পিস্তল আছে, ছুরি আছে। এরা কেমন যেন নির্দয়ভাবে, নির্মমভাবে তারা বেড়ে উঠছে। কেন? মায়ের কাছ থেকে পাচ্ছে না, বাবার কাছ থেকে পাচ্ছে না। এই জন্য তো রাসূল আসলাম বলেছেন যে এই যে মা, এই যে বাবা, এদের প্রধান দায়িত্ব হচ্ছে তারা আগে মুসলিম হবেন, তারপরে তাদের সন্তানকে এইভাবে গড়ে তুলবেন। যদি গড়ে না তোলেন, তাদেরকে প্রথম যে কথা সেটা হলো ইসলামী কালচার দিয়ে, সংস্কৃতি দিয়ে, ইসলামী শিক্ষা দিয়ে, ইসলামী পরিবেশ দিয়ে তাদেরকে গড়ে তুলতে হবে। নিজেরা আগে তৈরি হবেন, পরিবেশটা, ঘরটাকেও সেভাবে গড়ে তুলবেন। যদি তোলা না হয়, আমি পরিণতির কথাটা আয়াত দিয়ে এখানে ব্যক্ত করছি, যেহেতু আমাদের সীমিত পরিসর। কোরআন শরীফে আসছে সূরা আহজাব 22তম পারা 6ষ্ঠ পৃষ্ঠা। যদি আজকের মা বাবা দায়িত্বশীল যদি অবহেলা করে, তাহলে তারা তো কিয়ামতের দিন জাহান্নামী হবে অপরাধী হিসাবে। তখন তারা আল্লাহর সাথে সত্য উচ্চারণ করে বলবে, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। এই যে আমার মা বাবা, এই যে আজকের পলিসি মেকার, এই যে দায়িত্বশীল যারা আছে, তারা আজকের আমাদেরকে এই কথা বলে নাই যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত ফরজ হলে যাকাত দাও, হজ ফরজ হলে হজ করো, সততার পথে চলো, মিথ্যা কথা বলবে না, মানুষের উপকার করবে, তোমার দ্বারা যেন কারো অপকার না হয়, পারলে তুমি উপকার করবে, কারো প্রতি